হ্যালো গাইজ, আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিওটি হচ্ছে কিভাবে ইউটিউবে থাম্বনেল লাগাতে হয়। ইউটিউব ভিডিওতে কিভাবে আপনারা থাম্বনেল লাগাবেন সহজেই আপনাদের দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কিভাবে দেখবেন। প্রথমে আপনাদের যেতে হবে, একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন, সার্চ বক্সে গিয়ে সার্চ লিখবেন পিক্সেল ল্যাব, PIX, এই চলে এসেছে পিক্সেল ল্যাব। সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তাই ওপেনে গিয়ে চলে যাব। আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, প্রথমে কী করবেন, আপনার ইচ্ছে মতো যে থাম্বনেলটা লাগাবেন আগে একটা রিসেন্ট নিয়ে রাখবেন। প্রথমত কী করবেন, এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর নেক্সট যে নিউ টেক্সট লেখা আছে, ডবল ক্লিক করলেন, এখানে লিখতে পারেন আপনার নাম, লিখতে পারেন ইউটিউবের নাম, লিখতে পারেন ইউটিউব চ্যানেলের নাম, বা যে কোনো যদি আপনি কোনো ক্লাসের বা কোনো সাবজেক্ট ওয়াইজ টিচিং প্রফেশনাল হন তাহলে যে কোনো আপনি টাইটেল লিখতে পারেন। আমি এখানে সাপোজ লিখছি মাই ফার্স্ট ইউটিউব ব্লগ। ওকে, আমি এটা সার্চ দিলাম, দিয়ে ওকে মেরে দেবো। এবার দেখেন এই যে মাই ফার্স্ট ইউটিউব ব্লগ, এখানে আমি এটা নিজের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারি। এটা ছোট করতে পারি, এইটা টেনে বড় করা যাবে, ছোট করা যাবে, আবার এটা টেনে সেটা কী করা যাবে, নিজের ইচ্ছে মতো নিয়ে আসা হবে। এটাকে এভাবে বড় করা যাবে, এটাকে এইভাবে যদি আপনি একটা কলমের মধ্যে নিয়ে আসতে চান, এভাবে একটা লাইনের মধ্যে এভাবে নিয়ে আসতে হবে, যেখানে সেখানে আপনি নিয়ে যেতে পারবেন এভাবে পুশ করে। তো আমি যে কোনো একটা টাইটেল সাইজ নিয়ে নিচ্ছি, এইভাবে একটা নিয়ে নিলাম আমি। এবার কথা হচ্ছে যে এটাকে আমি এভাবে রেখে দিব না এটার কোনো এডিট করব, এটাকে এডিট করব। দেখুন, এটাকে এডিট করার জন্য আমি প্রথমত কী করব, এই সাইজ লেখা আছে, আপনার প্রথমে আসবেন কি, যে নিচে অনেকগুলো অপশান আছে, টুলস আছে, এখানে এই টুলস লেখা থাকবে। এখানে আসবেন, এদিকে গিয়ে সাইডে গিয়ে দেখবেন এখানে টাইটেল লেখা আছে। আপনি এটাকে কী করতে সাইজ করতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন, যে কোনো সাইজ আপনার ইচ্ছে মতো আপনি করতে পারেন। ওকে, এবার এখানে রাইট ক্লিক করে দেবেন, সাইজ করা হয়ে গেলো। এবার আপনি কী করতে পারেন, কালারে এসে আপনি যে কোনো কালার নিতে পারেন। এখানে কালারে এখানে ব্ল্যাক নিতে পারেন, হোয়াইট নিতে পারেন, তারপর হচ্ছে যে কোনো ইচ্ছা আপনি একটা কালার চুজ করতে পারেন। এইরকম আমি একটা কালার নিচ্ছি, ইয়েলো কালারটা নিলাম, বা এরকম এই কালারটা, ইয়েলোটাই বেশি ব্রাইট মনে হচ্ছে, ইয়েলোটা নিলাম। ওকে, এবার হচ্ছে যে আমি এটার যে টেক্সট আছে, টেক্সটার আমি স্টাইলটা আমি চেঞ্জ করে দেবো, বা ফ্রন্টটা চেঞ্জ করব। ফ্রন্ট চেঞ্জ করার জন্য অনেকগুলো এখানে অপশান আছে, আপনার যে কোনো ইচ্ছে মতো একটা ফ্রন্ট নিতে পারেন। এই যে এখানে শো করবে, দেখেন আমি এটা নিলে এরকম একটা আসবে, এটা নিলে এরকম মাই ফার্স্ট ইউটিউব ব্লগ, তারপরে হচ্ছে এই যে আর্ম রেসলার, এটা নিতে পারি। আপনার যে কোনো একটা ইচ্ছা ফন্ট চুজ করতে পারেন, আপনার মনের মতো একটা ফন্টগুলো নিয়ে নেবেন। আপনি অনেকগুলো আছে, যে কোনো একটা নিতে পারেন আপনি। তো আমি এখানে আপাতত এখন আপনাদের দেখাবার জন্য ডেজ বলে একটা ফ্রন্ট, এটা নিলাম আমি। ওকে, ওকে ক্লিক করলাম, ব্যাস এটাকে আমি একটু ছোটো করে নেব সাইজটা, মাই ফার্স্ট ইউটিউব ব্লগ। ওকে, আমি একটু সাইজটা বড় করব, তো আমি এখানে সাইজকে একটু সামান্য বড় করব। ব্যাস মাই ফার্স্ট ইউটিউব ব্লগ। এবার কথা হচ্ছে এরপর আপনি কি নেবেন, এরপর যদি আপনি কোনো কিছু লিখতে চান, যে এখানে ক্লিক আরও কিছু এক্সট্রা লিখতে চাইলে আপনি এই প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে গিয়ে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে এখানে আপনাদের একটা টেক্সট আসবে, এখানে আবার ডবল ক্লিক করবেন। ডবল ক্লিকের পর এটা মিটিয়ে দিবেন। এখানে লিখতে পারেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই
চ্যানেল। ওকে, এখানে ওকে মেরে দিলেন, এখানে লিখতে পারেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, এই ব্যাস সাবস্ক্রাইব চ্যানেল। এটাকে আপনি যে কোনো একটা কালার চুজ করতে পারেন। কালার এই যে কালার এখানে আসতে পারেন, এখানে আপনি এটাকে এই কালার দিতে পারেন, তারপর হচ্ছে এই কালার দিতে পারেন, যে কোনো আপনার মন মতো একটা কালার দিয়ে দিতে পারেন। ওকে, এটা একটা দিতে পারেন, এটা এটা যে কোনো একটা কালার দিতে পারেন। ওকে, তো আমি এখানে কালারটা দিব, এটাকে আমি একটু ছোটো করি। ব্যাস, এখানে এখানে এছাড়াও আরও অনেক অপশান আছে, আপনি দৃশ্যটা দিতে পারেন। প্লাস আইকনে ক্লিক করে আপনার এখানে মন মতো যে কোনো একটা কালার চুজ করতে পারেন। এইখানে দিতে পারেন এটাকে, কালারটা সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, এবার হচ্ছে এখানে আপনি রাইট ক্লিক করে দেন। কথা হচ্ছে এখানে একটা আপনি ইউটিউব কী করবেন, আইকন দিতে চাইছেন। ওকে, তো ইউটিউব আইকনের জন্য আপনাকে প্রথমে করতে হবে, আপনাকে হোমে গিয়ে গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ করার পর লিখতে পারেন এখানে আপনি ইউটিউব আইকন সার্চ দিয়ে দেন। ব্যাস, ইউটিউব আইকন হয়ে গেল। এবার এখান থেকে আপনি যে কোনো একটা ইচ্ছে মতো একটা ডাউনলোড করে নেবেন। আমি এটাকে ডাউনলোড করছি, এখানে ক্লিক করে রাখলাম, হচ্ছে না, এখানে এটা হচ্ছে না, এটাকে আমি করি। ব্যাস, এখানে ক্লিক করে রাখবেন, এভাবে পুশ করে রাখবেন, এখানে ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এবার আমাকে আবার সেইখানে চলে যাবো, আমরা কোথায়, সেই পিক্সেল ল্যাবে চলে যাবো। ব্যাস, এবার পিক্সেল ল্যাবে সেই ইউটিউব আইকনটা কীভাবে নিয়ে আসবো, আমি প্লাস আইকনে ক্লিক করব, দিয়ে লেখা আছে দেখুন অনেকগুলো, ফ্রম গ্যালারি, ওখানে ক্লিক করে আমি চলে যাব কোথায়, আমার গ্যালারিতে। এই যে দেখুন ইউটিউব আইকনটা চলে এসছে। ওকে, এবার কথা হচ্ছে যে ইউটিউব যে আইকনটা চলে আসলো, এটাকে আমরা নিজের মন মতো একটা সাইজ নিয়ে নিতে পারি। নিজের মনের মতো একটা সাইজে নিয়ে আসতে পারি, নিতে পারি যে কোনো একটা সাইজ। আমি এটাকে এই সাইজে নিতে পারি। হ্যাঁ, তো বন্ধুরা কোথায় ছিলাম, তো এইভাবে ইউটিউব আইকনটা আপনারা যেখানে ইচ্ছে সেট করতে পারেন। ওকে, আমি এখানে রাখলাম। এছাড়া আরও অনেক কিছু আপনি আইকন, তারপর আরও অনেক টেক্সট লিখে রাখতে পারেন আপনি যেটা ইচ্ছে। আরেকটা ধরুন, আরেকটা টেক্সট লিখবেন, প্লাস আইকনে ক্লিক করে টেক্সটটি ক্লিক করে এখানে এটা নিয়ে এসে ডবল ক্লিক। ওকে, আপনি এখানে লিখতে পারেন যে এটা লিখছি, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট on my videos. ওকে, on my videos, এটাকে আপনি ওকে মেরে দিন, লাইক কমেন্ট শেয়ার on my videos। ব্যাস, এটাকে আপনি এভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন, যেভাবে খুশি রেখে দিতে পারেন। আমি এখানে রেখে দিলাম। এবার এটার আমি সাইজটা ফন্টটা আমি চেঞ্জ করি, আমি আমরেসলা দিয়ে দিলাম ফন্ট। ওকে, আমি ওকে মেরে দেবো। এবার একটা কালার আমি এটা দিতে পারি, আমি কালার বা এগুলো একটা দিতে পারি, ইয়েলো। আপনার একটা মন মতো একটা কালার চুজ করবেন, দিয়ে দেবেন। ওকে, তো আমি এখন আপাতত এই কালারটা দিচ্ছি, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। এবার এটাকে আমি করলাম সেভ। এবার ধরুন যে এটা আপনার থাম্বনেল তৈরি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। আপনি এটাকে এবার সেভ করবেন কী করে, এই যে উপর আছে সেভে ক্লিক করবেন। বা তার আগে একটা জিনিস করবেন কি, এখানে এটাকে লক করতে হবে, এটা পুরোটাই লক করতে হবে। যেমন এই যে এটা যেমন এখানে কি মুভ করা যাচ্ছে, এখানে এটা রেখে দিন, এটা মুভ করা যাচ্ছে, এটা মুভ করা যাচ্ছে,
এটা মুভ করেছে। এটাকে আপনি ফিক্সড করবেন কীভাবে? ফিক্সড করার জন্য ফিক্সড করার জন্য আপনাকে এইখানে আসতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এই স্কোয়ারের মতো, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর যা যা লিখেছেন এখানে লাইক শেয়ার কমেন্ট, ইউটিউব আইকন, সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই ফার্স্ট ইউটিউব ব্লগ, এখানে এসে কী করবেন? প্রথমত সবগুলোকে লক করে দেবেন। লক 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 লক, ওকে, লক হয়ে গেল। ব্যাস, রাইট ক্লিক লক। এবার আপনি করবেন সামনে চলে আসবেন। এবার দেখুন এখানে কোনোটাই একটা আপনি কিন্তু মুভ করতে পারবেন না, কারণ পুরোটাই লক হয়ে গেছে। ওকে, এবার এটাকে আপনি সেভ করবেন কী করে? সেভ করার জন্য উপরে এখানে প্লাস আইকনের পরে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন সেভ অ্যাজ ইমেজ। আপনি প্রজেক্টে সেভ অ্যাজ প্রজেক্ট হিসেবে করতে পারেন। তো আমি এখানে সেভ অ্যাজ ইমেজ হিসেবে এটা করছি, এখানে ক্লিক করলাম। এবার এখানে যা বাই ডিফল্ট যা আছে তাই থেকে যাবে। আপনি এখানে কী করবেন? সেভ টু গ্যালারি। এবার আপনাকে যদি আমি দেখাতে চাই কীভাবে সেভ হয়েছে গ্যালারি, এই যে দেখুন আমার আইকনটা সেভ হয়েছে। এবার আপনাদের দেখাবো যে এটাকে আমরা ভিডিওর মধ্যে কিভাবে সেট করব ভিডিও। তো আমরা চলুন আমার একটা ইউটিউব ভিডিও দেখাই আপনাদের। আমার যেহেতু চ্যানেলটা বেশি বড় চ্যানেল না, তবুও আপনাদের সুবিধার্থে প্র্যাকটিক্যালি আমি দেখাই। এই যে ভিডিও আমার একটা রিজনিংয়ের একটা ভিডিও দেওয়া আছে। এর জন্য আপনাদের কী করতে হবে? প্রথমত আর একটা চ্যানেল করতে হবে, ইনস্টল করতে হবে। সেখানে আবার প্লে স্টোরে গিয়ে চ্যানেল আপনাকে এখানে লাগবেই। এখানে লিখবেন যে ওয়াইটি স্টুডিও। এখান থেকে আপনি ইউটিউবের সমস্ত কিছু দেখতে পারবেন। আপনার কত লাইক হয়েছে, কত কমেন্ট, সাবস্ক্রাইব হয়েছে, এখান থেকে সব দেখতে পারেন। অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলকে এখান থেকেই কন্ট্রোল করা হয়। যে কোনো একটা জিনিসের কন্ট্রোলার থাকে, কন্ট্রোল রুম। তো আপনার ইউটিউব চ্যানেল কন্ট্রোল রুম হচ্ছে ইউটিউব স্টুডিও। তো এটা আমার যেহেতু ইনস্টল আছে, সেটা আমি কী করবো? আমার সেই অ্যাপসে চলে যাব। অ্যাপসে আমার আছে, ওপেন করার সাথে সাথে এরকম একটা আপনাদের সামনে ফেস এই চ্যানেল এর কথা বলেছিলাম। এই যে ভিডিওটা আরবি গ্রুপ রিজনিং, ক্লিক করলাম। এই যে আপনার এখানে এডিটের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আরেকটা অপশান আছে এডিট, এই যে আপনার পেনের মতো এখানে মারলাম। দিয়ে এই যে লেখা আছে দেখুন ডাউনলোড থাম্বনেল, ওটা ডাউনলোড করতে যাবে না, চেঞ্জ আমরা যেটা সেট করেছি সেখানে যাবে। চেঞ্জ লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে, এই গ্যালারিতে আমি সেট করে গেছি এটা, এই যে ইউটিউব, এই যে সেট করে এখানে ক্লিক করব। এই যে আপনার এখানে এটা সেট হয়ে গেছে নিজের মনের মতো। এটাকে নিজের মনের মতো রেখে দিতে পারেন আপনি। লাইক কমেন্ট শেয়ার, নিজের মন মতো রেখে দিতে পারেন। লাইক কমেন্ট শেয়ার, এটা যেহেতু বড় হয়ে গেছে, এটাকে ছোটো করার অপশান আছে। আপনি যেটাকে ছোটো করতে চান আবার ব্যাক চলে যাবেন। প্রবলেম ফেস হয় যে এটা বড় হয়ে গেছে, এটা তো এই শেপের মধ্যে আসছে না। তো আপনার এই যে পিক্সেল হবে। এবার এটাকে আমি করবো, যেহেতু লক করা আছে এখানে ক্লিক করবো, লকগুলো উঠিয়ে দেবো আমরা। ওকে, এবার এই সাইজটাকে আমরা কী করবো? ছোটো করবো। সাইজটাকে আমরা ছোটো করবো, এই ছোটো, এটাকে ছোটো করবো, ছোটো বা এটাকে আমি এইভাবে রাখতে পারি। বাই ডিফল্ট থাক এটা। তারপরে এটাকে আমি ছোটো করে নিই। ওকে, আপনার নিজের ইচ্ছে মতো আপনি সেটাকে সাজাতে পারেন। আমি এখানে রেখে দিলাম এটাকে, ব্যাস। এবার আমি কী করবো? এটাকে সেম আগের মতো করে লক করে দেবো। লক হয়ে গেল, রাইট ক্লিক, ওকে। এবার আপনারা আবার এটাকে সেভ করে নেবেন, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি চলে আসবেন। আবার এখানে চেঞ্জ মারবেন, ডাউনলোড হয়ে গেছে, এটা আমি এভাবে দেবো। এই যে এটা আপনি এভাবে বড়ো করে দিতে পারেন, বড়ো করে ছোটো করে আপনার যেভাবে ইচ্ছে সে দিতে পারেন। ওকে, এটাকে বড়ো করতে পারেন, ছোটো করতে পারেন, নিজের ইচ্ছে মতো করে। এখানে ডান দিয়ে দেবেন, ডান এবং সেভ হয়ে গেছে। এবার আপনাদের ইউটিউবে আমি দেখাবো জানেন যে এটা কীভাবে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এটা আমাদের চ্যানেলে এটা যেটা ভিডিও ছিল, সেটা ভিডিওতে আমরা এই যে থাম্বনেলটা অ্যাড করে দিয়েছি। তো আপনি ইচ্ছে করলে সেটা ইউটিউব থেকে দেখতে পারেন। ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে দেখবেন
এই যে হোম থেকে ভিডিও আসবেন, ভিডিও সেট হয়ে গেছে থাম্বনেল। আপনারা আপনাদের ভিডিওতে থাম্বনেল চেঞ্জ করে রাখতে পারবেন। থ্যাংক ইউ। আমার ভিডিওটাকে আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।